মাছের আঁশ বিভিন্ন কাজে ব্যবহার হবে এ কথা কখনো ভেবেছিলেন? অথচ এখন ২০০ কোটি টাকার বেশি মাছের আঁশ রফতানি হয় প্রতি বছর। উচ্ছিষ্ট বা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া সেই আঁশই এখন দেশে বৈদেশিক মুদ্রা আনতে শুরু করেছে, যার পরিমাণ বাড়ছে দিনকে দিন। এ কাজে যুক্ত হচ্ছেন বিভিন্ন জেলার হাজারো মানুষ। যশোর অঞ্চল থেকে মাছের ফেলনা এই অংশ বিদেশে রফতানি করে বিগত অর্থ বছরে আয় হয়েছে $৩০ লক্ষাধিক। দিনাজপুর জেলার সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায়ও প্রায় অর্ধশতাধিক পরিবার মাছের আঁশ সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। কুমিল্লার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ও ঝাঁকুনিপাড়া এলাকায় সড়কের পাশে গোমতীর চরের ভেতরে কয়েকটি স্থানেও ত্রিপল বিছিয়ে চলে মাছের আঁশ শুকানোর বিশাল কর্মযজ্ঞ। সোনালী রোদের রূপালী রঙের আঁশটি যত্ন সহকারে শুকিয়ে রফতানি করা হয় বিদেশে। এভাবেই দেশব্যাপী ছড়িয়ে পড়ছে মাছের আঁশের ব্যবসা। এসব আঁশ যায় চীন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স আর ইন্দোনেশিয়ায়। মাছের আঁশ থেকে কোলাজেন ও জেলাটিন পাওয়া যায়, যা ঔষধ, প্রসাধন সামগ্রী ও ফুড সাপ্লিমেন্ট বা সম্পূরক খাবার তৈরিতে ব্যবহার করা হয়। লিপস্টিকে উজ্জ্বলতা প্রদান করে যে উপাদান, তা পাওয়ার উৎস মাছের আঁশ। যদিও এটাই প্রধান উপাদান নয়, তবে এর ব্যবহার হয়। এছাড়া শৌখিন বিভিন্ন জিনিস থেকে শুরু করে মহিলাদের গয়না, কানের দুল, গলার মালা প্রভৃতি তৈরি হয় মাছের আঁশ থেকে। তৈরি হচ্ছে মনীষীর মূর্তি। মাছের আঁশ দিয়ে ক্যাপসুলের মোড়ক তৈরির কথাও জানা যায়। আবার মাছের নাড়িভুঁড়ি, পাখনা, লেজের অংশ, কানের অংশ সহ উচ্ছিষ্ট অংশ থেকে তৈরি হয় তেল। এমন নানাবিধ ব্যবহারের জন্যই একসময়ের এই আবর্জনা এখন সম্পদে পরিণত হয়েছে। ফেলনা জিনিস থেকে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, আর তা রূপ নিয়েছে এখন পুরো একটি শিল্পে। তৈরি হয়েছে একটি সম্ভাবনার বাজার, বৈদেশিক মুদ্রা আয়ের নতুন একটি খাত, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই কাজে যুক্তরা জানান, বিভিন্ন বাজার থেকে মাছের আঁশ সহ উচ্ছিষ্ট অংশ সংগ্রহ করার পর প্রতিদিন সকালে রোদে দিলে দুপুরের মধ্যেই আঁশ শুকিয়ে যায়। এই আঁশই প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকা দরে কেনা হয়। এরপর চালনীকরণ, অন্যান্য বস্তু অপসারণ, অবমুক্তকরণ, শ্রেণীবিন্যাসকরণ করা হয়। অপসারণ করা হয় চুন বা ক্যালসিয়াম জাতীয় পদার্থ। অতঃপর আমদানিকারকদের চাহিদা অনুযায়ী প্যাকেটজাতকরণ করে এক্সপোর্ট করেন রফতানিকারকরা। পুরো প্রক্রিয়ার প্রথম ধাপটি শুরু হয় আমাদের চারপাশের সব বাজারে মাছ কাটার কাজে নিয়োজিত ব্যক্তিদের মাধ্যমে। তারা সারাদিনে কাটা মাছগুলোর আঁশ পলিথিনে জমা করে রাখেন। পরে তা বিক্রি করা হয় সংরক্ষণকারীর কাছে। সংরক্ষণকারী হাত বদল করে বাজারজাতকারী ব্যবসায়ী বা রফতানিকারক প্রতিষ্ঠানের মনোনীত এজেন্টের কাছে। এই এজেন্ট বা ব্যবসায়ী মূলত রফতানিকারকের গুদামে মাছের আঁশ সরাসরি সরবরাহ করে। মূলত ঢাকার যাত্রাবাড়ির শামসুল আলমের হাত ধরেই মাছের আঁশ রফতানি শুরু হয় ২০০৮ সালে। তার এক বন্ধু কাজ করতেন C&F এর এজেন্ট হিসেবে। এক জার্মান ক্রেতা তার কাছে মাছের আঁশ চেয়েছিলেন। বন্ধুর কাছ থেকে শুনে সংগ্রহের কাজে নেমে যান শামসুল। তখন মাছ কাটার দোকানে আঁশ কেউ জমিয়ে রাখত না। ১ বছরের প্রাণান্ত চেষ্টায় শামসুল জোগাড় করতে পারেন ৬০ টন আঁশ। সেটাই রফতানি করেন বিদেশে। রফতানিকারকের সংখ্যা এখনো বেশি না, গোটা ৩০। তবে আঁশ সংগ্রহ বা ধোয়া মোছার কাজে জড়িত ৫,০০০-এর বেশি মানুষ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রতি বছর দেশে মাছের চাহিদা ৩৮ লাখ টন। এসব মাছের অন্তত ৪০% বহিরাবরণী আবৃত থাকে রূপালী আঁশে। কাটার সময় এই আঁশ ছাড়ানো হয়। পুরো দেশের হিসাব ধরলে খুব কম ক্রেতায় বাজার থেকে মাছ কেটে বাসায় নেয়। এই জন্য সব আঁশও সংগ্রহ করা হয় না, ফলে পাওয়া যায় না মাছের আঁশের পুরো অর্থমূল্য। এ নিয়ে নেই প্রয়োজনীয় সচেতনতা ও উদ্যোগ। সরকারিভাবে এই শিল্পটিকে আরেকটু এগিয়ে নিতে পারলে বেকার সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিও হতে পারে ব্যাপক লাভবান।